টাকার দুশ্চিন্তায় ডুবে আছেন, আমি এমন দোয়া এমন আমলের কথা বলবো, ইনশাআল্লাহ টাকার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। টাকা আসার পথ খুলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, কোথা থেকে আপনার রিজিক ধনসম্পদের ব্যবস্থা হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। দেখেন, আমল করার প্রথমে যে কথাটি আপনাকে বলবো সেটি হলো ধৈর্য, সবুর। অনেক মানুষ রয়েছে যা সবুর বা ধৈর্য করতে পারে না। আর ধৈর্য আর সবুর যদি আপনার না থাকে, তাহলে কোনো কাজই সফলতা অর্জন করতে পারবেন না। কি আমল করবেন আর কি দোয়া করবেন? খুবই সহজ। আপনি গভীর রাত্রে উঠবেন, গভীর রাত্রে উঠে উজু করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর হাত উঠিয়ে দোয়া করবেন। বাস এই ছোট্ট আমলটি করুন। যদি এই সময়ে না পারেন, তাহলে আপনি কি করবেন, যখন ফজরের আজান হবে তার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে উঠবেন। উঠে যে কথা বললাম, উজু করবেন, নফল নামাজ পড়বেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। যে কামটা করছেন না সেটা মন দিয়ে করুন। যে কাম আপনি করছেন সেই কাজটা একবার মন দিয়ে করুন। দেখেন, কাজে যদি আপনার মেহনত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না সহজে। তো কাজে মেহনত, সফলতা লাগবে ভাই। আরেকটি কথা আপনাকে বলবো, কথাটি খুবই সহজ, কিন্তু আপনাকে বলে রাখি যে দোয়া যখন করবেন, ভরসা যখন করবেন, তখন মাঝপথ থেকে হটে যাবেন না। দিনে পরিশ্রম করবেন। শুধু খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে ইবাদত করো, তো ইবাদতের পরে আল্লাহ নিজেই বলেছেন সূরা জুমার মধ্যে যে রিজিকের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। তো যদি আপনি কর্মের পিছনে, সঠিক কর্মের পিছনে ছুটেন একটু ধৈর্য ধরে, তাহলে টাকা আপনার পিছনে ছুটবে, টাকা আসার পথ খুলে যাবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে অনেক ভাই অনেক করে, এবং যদি আপনি সেরকম প্রচেষ্টা রাখেন, কর্ম করতে পারেন, তাহলে কোটি কোটি টাকার মালিকও হয়ে যেতে পারেন, বড় ধনীও হয়ে যেতে পারেন। কিন্তু সেটা আপনার প্রতি নির্ভর করে। এবারে কি দোয়া পাঠ করবেন? দোয়া অনেক আছে, আমি একটি ছোট্ট দোয়ার কথা বলবো আপনাকে। সেটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিক। এই দোয়াটি পড়বেন, একবারে আমল করে দেখুন, কিন্তু কর্মটাকে মিস করবেন না, কর্মটা কিন্তু সঠিকভাবে করিয়েন। দুনিয়ার সব মানুষ বেঈমানি করলে 2টা জিনিস বেঈমানি করবে না, যে আল্লাহর কাছে চাইছেন, দোয়া করছেন, হতে পারে দেরি হতে পারে বা সাথে সাথেও পেতে পারেন, এই দোয়া, প্রার্থনা আর কর্ম।